সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। করোনা পরিস্থিতির কারণে তোমাদের পড়াশোনার সহযোগিতা করার জন্য আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি রুমা নারিন দেবী, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বনগাঁও, কমলগঞ্জ, মৌলভীবাজার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে। আজকে আলোচনা করব হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ধর্মগ্রন্থ নিয়ে। যেহেতু আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে ধর্মগ্রন্থ, তাই প্রথমে আমরা ধর্মগ্রন্থ কি সেই সম্পর্কে জানব। ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ বলতে বোঝায় যে গ্রন্থ ধর্ম এবং কল্যাণময় জীবন সম্পর্কে আলোচনা করা হয় তাই হচ্ছে ধর্মগ্রন্থ। আমি আবারও বলছি, যে গ্রন্থে ধর্ম এবং কল্যাণময় জীবন নিয়ে আলোচনা করা হয় তাই হচ্ছে ধর্মগ্রন্থ। যেহেতু ধর্মগ্রন্থে কল্যাণময় জীবন সম্পর্কে আলোচনা করা হয়, তাই আমাদের জীবনের উদ্দেশ্য, নৈতিক শিক্ষা এগুলো সম্পর্কে যে বইগুলোতে আলোচনা করা হয়েছে সেই কিছু ধর্মগ্রন্থ সম্পর্কে এখন আমরা জানব। আমি কিছু ধর্মগ্রন্থের নাম লিখছি। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা, পুরাণ এবং শ্রী শ্রী চণ্ডী। প্রভৃতি। তো আমি কিছু ধর্মগ্রন্থের নাম লিখেছি, এগুলো সম্পর্কে এখন অল্প আলোচনা করব। বেদ বেদ হচ্ছে ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে প্রধান এবং প্রাচীন। বেদে রয়েছে পরমব্রহ্ম, পরমাত্মা সম্পর্কে জ্ঞান। বেদেরই একটি অংশ হচ্ছে উপনিষদ। উপনিষদে জীবের মূলীভূত সত্তা, আত্মা, পরমাত্মা, পরমব্রহ্ম আমরা কোথা হতে এসেছি এইগুলো সম্পর্কে উপনিষদে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। রামায়ণ, আমরা রামের জীবন কাহিনী ক্লাস 6-এ, ক্লাস 7-এ পড়েছিলাম। আমি আবারও বলছি, দশরথ পুত্র রামের জীবন কাহিনী, জীবনের আদর্শ এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এটি একটি ঐতিহাসিক ধর্মগ্রন্থ। তারপর রয়েছে মহাভারত। মহাভারত ভারতবর্ষের কাহিনী নিয়ে রচিত। এই বিশাল মহাভারতে রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা, মহাভারতে অন্তর্ভুক্ত। তো শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মজ্ঞান প্রদান করেছেন, অধ্যাত্মবিদ্যা প্রদান করেছেন, এবং এই শ্রীমদ্ ভগবদ গীতায় রয়েছে 18টি অধ্যায় এবং 700টি শ্লোক। এজন্য এই গীতার আরেকটি নাম হচ্ছে সপ্তশতী। তো শ্রীমদ্ ভগবদ গীতায় কর্মকে যজ্ঞের সাথে তুলনা করা হয়েছে এবং জীবনের মুখ্য লাভ পর্যন্ত আমরা সংক্ষিপ্ত আকারে উপনিষদ বা বেদের জ্ঞান এই শ্রীমদ্ ভগবদ গীতাতে পেয়ে থাকি। তারপর রয়েছে পুরাণ। পুরাণ হচ্ছে পুরাতন কথা, যেগুলো আমাদের ধর্মে বিভিন্ন ব্যক্তির জীবন কাহিনী নিয়ে রচিত বিভিন্ন পুরাণ গল্প আকারে আমাদেরকে আদর্শ, জীবনের লক্ষ্য এগুলো সম্পর্কে, পরমাত্মা, পরম পুরুষ সম্পর্কে এই পুরাণগুলোতে বিভিন্ন গল্পের আকারে আমাদের উপদেশ দেওয়া হয়েছে। তারপর রয়েছে শ্রী শ্রী চণ্ডী।
শ্রী শ্রী চণ্ডীতেও শ্রীমদ্ ভগবত গীতার মতো 700টি শ্লোক রয়েছে। এটি মার্কণ্ডেয় পুরাণের অন্তর্ভুক্ত। 700টি শ্লোক থাকার কারণে শ্রীমদ্ ভগবত গীতার মতো শ্রী শ্রী চণ্ডীকে বলা হয় সপ্তশতী। তো আমরা এখন ধর্মগ্রন্থ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়েছি। তোমরা তোমাদের সুবিধার জন্য পাঠ্য বই তোমাদের সাথে রাখতে পারো অথবা খাতা কলম নিয়ে বসতে পারো। আমি যেগুলো আলোচনা করব সেগুলো নোট করে রাখলে শিখতে সুবিধা হবে। এখন আমি আলোচনা করব এতগুলো ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং পুরাতন ধর্মগ্রন্থ বেদ নিয়ে। তো আমি এগুলো মুছে দিচ্ছি এবং বেদ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত হব। বেদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি অল্প করে আলোচনা করেছিলাম বেদ আসলে হচ্ছে আমাদের হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থের বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ হচ্ছে ঋষিদের পাওয়া ধ্যানে গভীর জ্ঞান। সাধারণত গভীর জ্ঞান উপলব্ধি করার জন্য আমরা ধ্যানমগ্ন হই এবং ঋষিরা ধ্যানে মগ্ন হয়ে এই বেদ দর্শন করেছেন। তাই ঋষিদেরকে বলা হয় বেদের দ্রষ্টা। কারণ বেদ অপৌরুষেয়, কোনো মানুষ বা পুরুষের সৃষ্টি নয়। এজন্য বেদকে বলা হয় চিরন্তন তথা শাশ্বত। এবার আমরা আলোচনা করব বেদ নিয়ে। বেদ হচ্ছে হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দের অর্থ জ্ঞান কেন হলো? আমরা দেখতে পাই যে গভীর জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে ধ্যানমগ্ন বা তন্ময় হতে হয়। প্রাচীনকালে মুনি ঋষিরা গভীর অরণ্যে পরমাত্মা তথা পরম ব্রহ্মকে উপলব্ধি করার জন্য গভীর ধ্যানে নিমগ্ন হতেন এবং গভীর ধ্যানে ঋষিরা এই পরমাত্মাকে উপলব্ধি করার জন্য যখন ধ্যানমগ্ন হয়েছিলেন তখন পরমাত্মার বাণীস্বরূপ এই বেদ ঋষিরা ধ্যানে দর্শন করেছিলেন। এজন্য এই বেদকে বলা হয় অপৌরুষেয়, কারণ এটি কোনো মানুষ, কোনো পুরুষ বা কোনো ব্যক্তির সৃষ্টি নয়। ঋষিরা এই বেদকে গভীর ধ্যানে দর্শন করেছিলেন। যেহেতু তাহারা এই বেদ গভীর ধ্যানে দর্শন করেছিলেন, এজন্য তারা এই বেদ মন্ত্রগুলো বা শ্লোকগুলো কোথাও লিপিবদ্ধ করেননি। বেদের পবিত্রতা রক্ষা করার জন্য মুনি ঋষিরা গুরু পরম্পরাক্রমে এই শ্লোকগুলো বা মন্ত্রগুলো শিষ্যদের মুখস্থ করাতেন। এইভাবে বেদের পবিত্রতা রক্ষা করা হতো এবং পরবর্তীতে যেহেতু শুনে শুনে শিষ্যরা এই মন্ত্রগুলো মুখস্থ করত, তাই বেদের আরেক নাম হলো শ্রুতি। বেদ হচ্ছে অপৌরুষেয়, তাই বেদ হচ্ছে শাশ্বত এবং চিরন্তন। বেদকে ভিত্তি করে আমাদের এই বিশাল ধর্মভিত্তিক সাহিত্য। এজন্য এই সাহিত্যের আরেক নাম হচ্ছে বৈদিক সাহিত্য, আর হিন্দু ধর্মের আরেক নামও হচ্ছে বৈদিক ধর্ম। এখন আমরা বেদ সম্পর্কে নিশ্চয়ই একটি ক্লিয়ার ধারণা পেয়েছি। আমরা বেদের প্রকারভেদ সম্পর্কে এখন জানবো। বেদ আসলে কত প্রকার এবং কি কি? বেদ হচ্ছে মূলত 4 প্রকার। তাহলে বেদকে ভাগ করা হয়েছে 4 ভাগে। এই 4 ভাগটি হচ্ছে সংহিতা, দ্বিতীয়টি হচ্ছে ব্রাহ্মণ, আরণ্যক,
এবং উপনিষদ। বেদ এই 4 ভাগে বিভক্ত। সংহিতা বেদ এই 4 ভাগে বিভক্ত বলে প্রথমে আমি আলাদা আলাদা করে 4টি বিভাগ আলোচনা করব। প্রথমে আমি সংহিতা সম্পর্কে আলোচনা করছি। সংহিতা কি? সংহিতা শব্দের অর্থ হচ্ছে সংকলন বা সংগ্রহ। বেদের এই মন্ত্রগুলো যখন সংগ্রহ করা হয় তখন তার নাম হয় সংহিতা। বেদের এই সংহিতা অংশে ঋষিরা দিব্য মন্ত্রগুলো যেহেতু শ্রুতি আকারে ছিল, এই শ্রুতি মন্ত্রগুলো যখন সংকলন করা হয় তখন তার নাম হয় সংহিতা। এই সংহিতা হচ্ছে বেদের সংগ্রহ বা সংকলন। তো বেদের 4 ভাগের মধ্যে সংহিতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যজ্ঞে ব্যবহৃত মন্ত্র এবং কর্ম অনুষ্ঠানের নির্দেশনা সবগুলো এই সংহিতায় মন্ত্রগুলো পাওয়া যায়। কোনো কোনো মন্ত্রগুলো পদ্য ছন্দে রচিত এবং কোনো কোনো মন্ত্রগুলো গদ্য ছন্দে রচিত। মূলত এই সংহিতা মন্ত্রগুলো পংক্তি আকারের হয়। কোনো কোনো মন্ত্র 2 লাইনের, কোনো কোনো মন্ত্র 3 লাইনের, এর চেয়ে বেশি বড় হয় না। তো সংহিতায় আমরা পাই বিভিন্ন যজ্ঞের মন্ত্র। এই মন্ত্রগুলো আসলে আমি যে পূর্বে বলেছিলাম যে বেদের মন্ত্রগুলো ঋষিরা ধ্যানে পেয়েছেন এবং সেইগুলো গুরু পরাক্রমে গুরু শিষ্য তারা মুখস্থ করে রাখতেন। তো সংহিতাকে শ্রুতি বলা হয়। সংহিতার আরেক নাম শ্রুতি, যেহেতু এই মন্ত্রগুলো তারা মুখস্থ করে রাখতেন। এই সংহিতাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সংহিতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। আমি প্রথমে এই সংহিতা 4 ভাগে ভাগ করা হয়েছে। আমি প্রথমে লিখছি ঋগ্বেদ সংহিতা। ঋগ্বেদ তো সংহিতার মধ্যে 1 নম্বরে আমরা পাই ঋগ্বেদ সংহিতা। ঋগ্বেদ সংহিতার পর রয়েছে যজুর্বেদ সংহিতা, 3 নম্বরে সামবেদ সংহিতা, তারপর 4 নম্বরে অথর্ববেদ সংহিতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, বেদ হচ্ছে অপৌরুষীয় গ্রন্থ। এই গ্রন্থে রয়েছে 4টি ভাগ বা অংশ। এই 4টি অংশের মধ্যে সংহিতা অংশকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ঋগ্বেদ সংহিতা, অপরটি হচ্ছে যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা ও অথর্ববেদ সংহিতা। যেহেতু এই সংহিতাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, তাই এই বেদের বা সংহিতার আরেক নাম চতুর্বেদ সংহিতা। ঠিক আছে? তো যেহেতু আমরা সংহিতা আলোচনা করলাম, তো এর পরবর্তীতে রয়েছে ব্রাহ্মণ। এখন আমরা আলোচনা করব ব্রাহ্মণ নিয়ে। ব্রাহ্মণ আসলে কি? বেদের 2টি অংশ রয়েছে, একটি হচ্ছে মন্ত্র, অপরটি হচ্ছে ব্রাহ্মণ। মন্ত্রের যে ব্যাখ্যা, মন্ত্রের প্রয়োগ এবং মন্ত্রগুলোর অর্থের ব্যাখ্যা, এগুলো সম্পর্কে ব্রাহ্মণে আলোচনা করা হয়েছে। ব্রাহ্মণ আসলে গদ্য এবং পদ্য উভয় রীতিতেই রচিত। ব্রাহ্মণের বিষয়বস্তুর মধ্যে রয়েছে বিধি অর্থাৎ কর্ম অনুষ্ঠানের ব্যাখ্যা এবং প্রয়োগ, এবং এগুলো নিয়ে প্রয়োজনীয় আলোচনা এবং বিরোধী মতে সমালোচনা। তাহলে আমরা কি ব্রাহ্মণ সম্পর্কে ক্লিয়ার হলাম?
বেদের 4টি ভাগের মধ্যে ব্রাহ্মণ হচ্ছে একটি ভাগ এবং এই ভাগের মধ্যে রয়েছে বিভিন্ন মন্ত্র, মন্ত্রের ব্যাখ্যা এবং প্রয়োগ। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব আরণ্যক নিয়ে। আরণ্যক বলতে বোঝায় অরণ্যে রচিত গভীর জ্ঞান। পরমাত্মা সম্পর্কে গভীর জ্ঞান উপলব্ধি করার জন্য ঋষিমুনিরা অরণ্যে গিয়ে সাধনা করতেন। এজন্য সাধনার যে গভীর তত্ত্বগুলা, জীব, জগৎ, পরমব্রহ্ম, পরমাত্মা এবং আধ্যাত্মিকতার গভীর বিষয়গুলো নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়েছে, সেই শাস্ত্রে অরণ্যের গভীর জ্ঞানের সাথে তুলনা করে তার নাম হয়েছে আরণ্যক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আরণ্যকে আত্মা তথা পরমাত্মা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জীবনের মূলীভূত সত্তা এই আত্মা। আমরা কিভাবে আত্মজ্ঞান উপলব্ধি করব, আত্মজ্ঞানের মাধ্যমে কিভাবে পরমাত্মাকে লাভ করব, সেই সম্পর্কে বিস্তারিত এই আরণ্যকে আমরা জানতে পারি। তারপর রয়েছে উপনিষদ। আরণ্যকের বিষয়বস্তুগুলাকে অর্থাৎ আত্মা এবং পরমাত্মা, পরমব্রহ্ম এবং জীবনের মূল উদ্দেশ্য জানার জন্য আমাদের সহায়তা নিতে হবে উপনিষদের। ও আরণ্যকের জ্ঞানগুলো বিস্তারিতভাবে উপনিষদে আলোচনা করা হয়েছে। এখন আমরা উপনিষদকে একটু ভেঙে বিশ্লেষণ করে দেখি আমরা কি পাই। উপনিষদ আমরা যদি লক্ষ্য করি, এখানে উপনিষদ বানানে উপ শব্দের অর্থ হচ্ছে নিকটে, এবং নি শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। সৎ শব্দের অর্থ হচ্ছে অবস্থান। এগুলো একত্রিত হয়ে গঠিত হয় উপনিষদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে এই উপনিষদকে ভেঙে লিখেছি, এগুলো একত্রিত করলে হয় প্রাচীনকালে আমরা যে শিক্ষা পদ্ধতি ছিল, এই শিক্ষা পদ্ধতিতে শিষ্যরা গুরুগৃহে গিয়ে শিক্ষা অর্জন করত। তো উপনিষদ কথাটি এইভাবে এসেছে যে গুরু নিকটে বসে নিশ্চয়ের সাথে যে জ্ঞান অর্জন করা হয় তাই হচ্ছে উপনিষদ। গুরুগৃহে সাধারণত বেদ শিক্ষা প্রদান করা হতো, কারণ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থই হচ্ছে বেদ। উপনিষদ অনেকগুলো রয়েছে, শতাধিক উপনিষদ রয়েছে, তার মধ্যে 12টি উপনিষদ হচ্ছে প্রধান। তো 12টি উপনিষদ হচ্ছে সবচেয়ে প্রাচীন, পরবর্তীতে অনেকগুলো উপনিষদ সংকলন করা হয়েছে। এই উপনিষদগুলোর মধ্যে রয়েছে ঈশ, কণ্ঠ, কেন, কঠু উপনিষদ, এগুলো নানা ধরনের উপনিষদ রয়েছে। অন্য কোনো ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো। এবার আমরা এই 4টি ভাগের মধ্যে অল্প অল্প করে বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে তো রয়েছে বেদ। এই বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সংহিতা, অপরটি ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এই সংহিতায় রয়েছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। তারপর রয়েছে ব্রাহ্মণ। ব্রাহ্মণে অনেকগুলো মন্ত্র রয়েছে, মন্ত্রের ব্যাখ্যা রয়েছে, এগুলোর প্রয়োগবিধি আলোচনা করা হয়েছে। আরণ্যকে গভীর জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে উপনিষদ। উপনিষদে পরমাত্মা বা পরম ব্রহ্মের সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিভাবে আমরা এই জীবনে মোক্ষ লাভ করব সেগুলো সম্পর্কে আমরা উপনিষদে জানতে পারি। এখন এই বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ সংহিতার 4টি অংশ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই ছকটা তোমরা লিখে রাখতে পারো, আমি মুছে দিচ্ছি এখন।
এখন আমরা এই 4টি সংহিতা সম্পর্কে আলোচনা করব। বেদে এই সংহিতাগুলোর 4 ভাগে ভাগ করেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। প্রথমে এই বেদ অবিভক্ত ছিল। এই সংহিতাগুলো প্রথমে বিভক্ত হয়নি। প্রথমত বেদ একটি ছিল এবং এই বেদকে 4 ভাগে ভাগ করার কারণে ব্যাসদেবের আরেকটি নাম হয় বেদব্যাস। এই 4 ভাগের মধ্যে প্রথমত হচ্ছে ঋগ্বেদ। ঋগ শব্দের অর্থ হচ্ছে স্তুতি বা ঋগ শব্দের অর্থ হচ্ছে স্তুতি বা মন্ত্র। এই স্তুতিগুলো আসলে দেবতাদের উদ্দেশ্যে করা প্রশংসা বা প্রার্থনা। ঋগ্বেদে রয়েছে অনেকগুলো মন্ত্র। এই মন্ত্রগুলোকে বলা হয় সূক্ত। সমস্ত ঋগ্বেদের মধ্যে রয়েছে 10,472টি মন্ত্র। কতটি মন্ত্র? 10,472টি মন্ত্র। ঋগ মন্ত্রগুলো সাধারণত পংক্তি আকারে ছোট ছোট হয়ে থাকে, 2 লাইন অথবা 3 লাইন বিশিষ্ট। বিভিন্ন দেবতাদের প্রশংসা করে এই মন্ত্রগুলো রচিত হয়েছে। এই মন্ত্রগুলো ঋষিরা কবিতা আকারে প্রকাশ করেছেন। এই মন্ত্রগুলো সাধারণত যজ্ঞের কাজে ব্যবহৃত হয়। প্রাচীনকালে আমাদের ধর্মানুষ্ঠান ছিল যজ্ঞভিত্তিক। এই যজ্ঞভিত্তিক অনুষ্ঠানে এই স্তুতিগুলো ব্যবহার করা হতো। এই স্তুতিগুলো বিভিন্ন দেবতাদের প্রশংসা করে লেখা হয়েছে। যেমন ইন্দ্রের প্রশংসা করে যে মন্ত্রগুলো রচিত, সেই অংশকে বলা হয় ইন্দ্রসূক্ত। এইরকম রয়েছে ইন্দ্রসূক্ত, বায়ুসূক্ত, অগ্নিসূক্ত ইত্যাদি। তো ঋগ্বেদ সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা পেয়েছি। এখন আমরা চতুর্বেদের দ্বিতীয় বেদে চলে যাব। দ্বিতীয় সংহিতাটি হচ্ছে যজুর্বেদ সংহিতা। যজুর্বেদ সংহিতা, যজু শব্দের অর্থ হচ্ছে যজ্ঞের মন্ত্র। যজ্ঞের মন্ত্র। ঋগ্বেদে আমি কিন্তু বলেছিলাম যে আমাদের ধর্মানুষ্ঠান ছিল যজ্ঞভিত্তিক। তো যজ্ঞে যে বিভিন্ন মন্ত্র ব্যবহার করা হতো, এই যজ্ঞের মন্ত্র যজুর্বেদে আলোচনা করা হয়েছে। যজ্ঞানুষ্ঠানে এই মন্ত্রগুলো সংকলন করে এই যজুর্বেদে স্থান পেয়েছে। এই যজুর্বেদ সামবেদ শুধু এবং ঋগ্বেদ পদ্য ছন্দে রচিত হলেও যজুর্বেদ পদ্য এবং গদ্য উভয় ছন্দে রচিত হয়েছে। এই যজুর্বেদে রয়েছে 2টি অংশ। একটি হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, অপরটি হচ্ছে শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদ, অপরটি হচ্ছে শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদে রয়েছে 60টি কাণ্ড এবং 2148টি মন্ত্র। কয়টি কাণ্ড? 60টি কাণ্ড। 60টি কাণ্ড এবং 2148টি মন্ত্র। আরেকটি হচ্ছে শুক্ল যজুর্বেদ। এই শুক্ল যজুর্বেদের রয়েছে 40টি অধ্যায়।
এবং 1915টি মন্ত্র। 1915টি মন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার আলোচনা করছি। যজু শব্দের অর্থ হচ্ছে যজ্ঞের মন্ত্র। যজ্ঞে ব্যবহৃত বিভিন্ন দেবতার আলাদা আলাদা মন্ত্র রয়েছে। এই আলাদা আলাদা মন্ত্রগুলো সুবিধার জন্য দুইটি বেদে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, অপরটি হচ্ছে শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদে রয়েছে 60টি কাণ্ড এবং 2148টি মন্ত্র। অপরদিকে শুক্ল যজুর্বেদে রয়েছে 40টি অধ্যায় এবং 1915টি মন্ত্র। এই যে যজুর্বেদে যেহেতু যজ্ঞ এবং যজ্ঞের মন্ত্র সম্পর্কে আলোচনা করা হতো, তাই কোন যজ্ঞে কোন দেবতার কোন মন্ত্রগুলো আলোচনা করা হবে সেগুলো এই যজুর্বেদ পাঠ করলে আমরা জানতে পারি। এবং যজুর্বেদে অনুযায়ী কোন যজ্ঞের বেদি কি রকম হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক এক যজ্ঞে এক এক ধরনের বেদি নির্মাণ করা হতো। তো যেহেতু এই যজ্ঞের বেদিগুলো নির্মাণ করতে হতো, তাই এই বেদি নির্মাণ হতেই ভূমিবিদ্যা বা ভূমি পরিমাপ বিদ্যার উদ্ভব হয়। বর্তমানে আমরা যাকে জ্যামিতি বলি, সেই জ্যামিতির উদ্ভব হয় যজুর্বেদ হতে। এই যজুর্বেদে যে যজ্ঞানুষ্ঠান হতো, সেই যজ্ঞানুষ্ঠানে দেখা যায় কোনো কোনো যজ্ঞ একদিন ব্যাপী, কোনো কোনো যজ্ঞ দুদিন ব্যাপী, কোনো যজ্ঞ মাস ব্যাপী, কোনো যজ্ঞ বছর ব্যাপী অনুষ্ঠিত হতো। কথিত আছে এমন অনেক যজ্ঞ রয়েছে যে যজ্ঞগুলো 12 বৎসর পর্যন্ত অনুষ্ঠিত হতো। তো আমরা এই যজুর্বেদ সম্পর্কে এখন ক্লিয়ার একটি ধারণা পেয়েছি। আশা করি তোমরা লিখতে পারবে বা মুখস্থ করতে পারবে। এখন আমরা আলোচনা করব সামবেদ নিয়ে। তো তৃতীয় বেদ বা সংহিতা হচ্ছে সামবেদ সংহিতা। সামবেদ সংহিতা। সাম শব্দের অর্থ হচ্ছে গান। যজ্ঞের সময় বিভিন্ন মন্ত্র উচ্চারণ করা হতো এবং এই মন্ত্রগুলো কোনো কোনোটি আবৃত্তি করে পাঠ করা হতো। যেহেতু সুর করে পাঠ করা হতো, তাই এই মন্ত্রগুলো হতে প্রাচীন সঙ্গীতের সৃষ্টি হয়। বর্তমানে যে সঙ্গীতগুলো তা আসলে এই বেদেরই অন্তর্ভুক্ত। বিভিন্ন সুর এবং রাগের কথা এই সামবেদে আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাই সামবেদ সংহিতায় রয়েছে 1810টি মন্ত্র। আমরা দেখতে পারি সামবেদ সংহিতায় রয়েছে 1810টি মন্ত্র। 1010টি মন্ত্র। এখানে এই সংহিতায় 75টি মন্ত্র ছাড়া বাকিগুলো ঋগ্বেদ থেকে নেয়া। তো এই 75টি মন্ত্র আসলে পদ্মছন্দে রচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এখানে আমরা জানলাম সামবেদ সংহিতায় রয়েছে 1810টি মন্ত্র, আর এই টোটাল মন্ত্রের মধ্যে 75টি মন্ত্র নতুন এবং বাকিগুলো ঋগ্বেদ থেকে নেয়া। তো সামবেদ শেষ হলো। এখন আমরা আলোচনা করব অথর্ববেদ নিয়ে। 4 নাম্বার হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদ সংহিতা। অথর্ববেদ সংহিতার আরেকটি নাম হচ্ছে অথর্বাঙ্গিরস।
অথর্বাঙ্গিরসকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা পাই অথর্ব, অথর্ব যোগ আঙ্গিরস। অথর্ব শব্দের অর্থ হচ্ছে ভেষজ। অথর্ব শব্দের অর্থ হচ্ছে ভেষজ। এবং আঙ্গিরের শব্দের অর্থ হচ্ছে বশীকরণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অথর্ববেদ সংহিতা মূলত বিভিন্ন ভেষজ নিয়ে আলোচনা করা হয়েছে। এই ভেষজকে বলা হয় অমৃত। এই বেদে পরম ব্রহ্ম বা পরমাত্মাকে অমৃতের সাথে তুলনা করা হয়েছে। এই অথর্ববেদে রয়েছে শাল্যবিদ্যা, অস্থিবিদ্যা সম্পর্কে আলোচনা। এই সার্জারিও আমরা অথর্ববেদে পেয়ে থাকি। বিভিন্ন ধরনের গাছপালা, এগুলোর উপকারিতা এবং গুণাগুণ সম্পর্কে এই বেদে আলোচনা করা হয়েছে। তো প্রাচীনকাল থেকে চিকিৎসা পদ্ধতিতে অথর্ববেদের প্রয়োজনীয়তা অপরিসীম। এই বেদ হতেই বর্তমান আয়ুর্বেদ শাস্ত্রের সৃষ্টি হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বেদের 4টি অংশের সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বেদকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়েছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এই সংহিতা এবং ব্রাহ্মণকে বলা হয় কর্মকাণ্ড। সংহিতা এবং ব্রাহ্মণ হচ্ছে বেদের কর্মকাণ্ড। অপরদিকে আরণ্যক উপনিষদ মিলে হলো বেদের জ্ঞানকাণ্ড। টোটাল বেদকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কর্মকাণ্ড, অপরটি হচ্ছে জ্ঞানকাণ্ড। তো আমরা বেদ সম্পর্কে এখন বিস্তারিত একটি ক্লিয়ার ধারণা পেলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।